দূরে দূরে গ্রাম ১০-১২খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথায় জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। শিলিগুড়িতে বাজারের সংখ্যা প্রচুর থাকলেও হাটের সংখ্যা একেবারেই কম, প্রায় নেই বললেই চলে। হাট বলতে একমাত্র মহাবীর স্থানেই পাওয়া যায় শিলিগুড়ির হাট। বাজার এবং হাটের মধ্যে যে পার্থক্য সেটা আমরা সকলেই জানি, যে বাজার প্রতিদিনই বসে এবং হাট বসে সপ্তাহে একদিন বা 2 দিন। শিলিগুড়ি মহাবীর স্থানে যে হাট রয়েছে তা রবিবার এবং বুধবারে বসে। শিলিগুড়ির SF রোড এবং যে ওভারব্রিজ রয়েছে তা যেখানে NTS মোড়ের দিকে নিচের দিকে নেমে গেছে, এই দুটির মাঝখানে হলো শিলিগুড়ি মহাবীর স্থানের এই হাট। মহাবীর স্থানে SF রোডে যে জাংশন মোড় রয়েছে সেখান থেকে ওভারব্রিজের পাশ দিয়ে যে রাস্তা NTS মোড়ের দিকে গেছে সেটা দিয়ে কিছুটা এগোলেই ডান দিকে রয়েছে আন্ডারপাস। এই আন্ডারপাস দিয়ে ঢুকে যেতে হবে শিলিগুড়ি মহাবীর স্থান হাটে। তাছাড়া আমন্ত্রণ দোকানের সামনে দিয়ে যে রাস্তা গেছে তা দিয়ে কিছুটা এগিয়ে বাহাতি রাস্তা ধরলেই পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি মহাবীর স্থান হাটে। এই হাট মূলত কাঁচা শাকসবজি এবং ফলমূলের জন্য বিখ্যাত। সবজির দাম এতটাই কম যেটা শিলিগুড়ির আর কোনো বাজারে বা অন্য আশেপাশে যে হাট রয়েছে সেখানেও পাওয়া সম্ভব নয়। হাটে বাজার করার মজাই আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। এমনি বাজারের থেকে এই ধরনের হাট, সেটা গ্রামে হোক বা শহর ঘেঁষে বা শহরতলিতে যেখানেই হোক না কেন, হাটে বাজার করতে আমার বেশ লাগে। বিভিন্ন গ্রাম থেকে গৃহস্থরা এমন কিছু সবজি হাটে নিয়ে আসেন যেটা শিলিগুড়ির বাজারে অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। হাটের কথা বললেই একটা গ্রাম্য চিত্র চোখের সামনে ভেসে ওঠে। এখানে কোনো পার্মানেন্ট দোকান ঘর থাকে না বা ঘর থাকে না। সবাই প্লাস্টিক টাঙিয়ে এবং নিচে বস্তা বা প্লাস্টিক জাতীয় কিছু একটা বিছিয়ে তার মধ্যেই পসরা নিয়ে সবাই বিক্রি করতে বসেন। সপ্তাহে রবিবার এবং বুধবার এই মহাবীর স্থানের হাট বসলেও রবিবারের হাট কিন্তু বেশি জমজমাট থাকে। সেদিন লোকের ভিড় হয় অনেক বেশি। সবজি প্রচুর পরিমাণে পাওয়া গেলেও মহাবীর স্থানের এই হাটে একটা জিনিস কিন্তু খুব কমই পাওয়া যায়, সেটা হলো মাছ। এখানে মাছের যে দোকান রয়েছে সেটা সংখ্যায় খুবই কম এবং খুব ভালো মাছ এখানে সাধারণত পাওয়া যায় না। তবে যা পাওয়া যায় তা কিন্তু দামে অনেকটাই সস্তা অন্যান্য বাজারের তুলনায়। এই হাটে কোনো মাংসের দোকান নেই। ভালো মাছ বা মাংস নিতে হলে SF রোডের উল্টো দিকে যে বাজার রয়েছে যা প্রতিদিনই বসে সেখানে আপনাকে যেতে হবে। এটা একটা মূল সমস্যা, কেননা আমরা যারা সাপ্তাহিক বাজার করি আমরা চাই যে সবজি এবং মাছ মাংস যেন পাশাপাশি থাকে এবং খুব বেশি যেন পরিশ্রম করতে না হয়, বেশি হাঁটতে না হয়। মোটামুটি অল্প জায়গার মধ্যে যেন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পেতে পারি। কিন্তু মহাবীর স্থানে এটা একটা সমস্যা রয়েছে। সবজি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ভালো মাছ এবং মাংস সাধারণত পাওয়া যায় না। মহাবীর স্থানের এই হাটের জায়গাটি সম্ভবত রেলের জায়গা, ফলে দেখা যায় যেমন হাট সাধারণত একটু নোংরা থাকে, এই হাটটিও পরিষ্কার নয় বলা যায় এবং বলতে গেলে বলতে হয় যে প্রচুর পরিমাণে নোংরা চারদিকে রয়েছে। এটা কিন্তু একটু যারা হাট পরিচালনা করেন তাদের দেখা উচিত। দূরে দূরে গ্রাম ১০-১২খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথায় জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। আমাদের হাট সম্বন্ধে এই যে কবিতা, এটা আমাদের সকলেই জানা এবং একেবারে মনের মধ্যে গেঁথে রয়েছে। হাট সম্পর্কে আমাদের যে অনুভূতি এটা একেবারেই আলাদা, একেবারেই বাজারের সঙ্গে তাকে মেলানো যাবে না। এবং আমরা যেমন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সুলভ মূল্যে আমরা হাট থেকে পেয়ে থাকি, তেমনি এই হাট হচ্ছে হাজার হাজার মানুষের জীবিকার স্থান। গৃহস্থ বা চাষি ভাইদের সঙ্গে সঙ্গে ছোট বড় বিভিন্ন ধরনের দোকানদাররা এই হাটের সঙ্গে যুক্ত আছেন। চাষি ভাইরা এই সাপ্তাহিক হাটের দিনগুলিকে লক্ষ্য করেই তাদের যে ফসল সেগুলো উত্তোলন করেন এবং বাজারে সেদিন নিয়ে আসেন। তাদের উৎপাদিত ফসল তারা অনেকেই খুচরো বিক্রি করেন, আবার অনেকেই ছোট বড় পাইকারের কাছে বিক্রি করেন এবং তার কাছ থেকে অবশেষে আমরা অর্থাৎ খদ্দেরা কিনে থাকি। মহাবীর স্থানের উত্তর দিক থেকে যারা এই হাটে যান তাদের একটা মূল সমস্যা হলো রেল লাইন, কারণ এই রেল লাইন পার করে যেতে হয় হাটে। আবার সারাদিন যা কেনাকাটা করার সেগুলো করার পরে আবার এই রেল লাইন পার হয়ে
আসতে হয়, এটা একটা মূল সমস্যা। তবে যারা রেল লাইনের দক্ষিণ দিকে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অবশ্য নেই। আমার ছোটবেলাটা কেটেছে সাবুতলা হাটের পাশে, ফলে হাটের সঙ্গে আমার যে একটা নারীর যোগ, এটা একেবারে ছোটবেলা থেকেই। তাহলে আজকের ভিডিওটি এখানেই রাখছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কে কে মহাবীর এই হাটে গেছো বাজার করতে, তাও কিন্তু কমেন্ট করে জানিও। এবং এই হাটটি কেমন লাগলো বা এই হাটে কি সুবিধা বা অসুবিধা আছে সেগুলো কমেন্টে জানিও। রাখছি এখানে, সবাই খুব ভালো থাকবে। বাই।